ডাকসু সাধারণ শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত বিষয়। দীর্ঘদিন ডাকসু বন্ধ ছিল। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু আয়োজন করতে ছাত্রদল স্বাগত জানিয়েছে এবং ডাকসু যদি গণতান্ত্রিক প্রক্রিয়াতে ডাকসু হয়, ছাত্রদল সবসময় ডাকসুকে স্বাগতম জানিয়ে প্রত্যেকটি ক্যাম্পাসে। আপনারা জানেন 3 তারিখে আমরা শহীদ মিনারে 3 তারিখে শাহবাগে আমরা সমাবেশ করে আমরা কিন্তু 9 দফা দাবি দিয়েছি ছাত্রদের অধিকার আদায়ের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে। সেইখানে 8 নম্বর দফাতে কিন্তু বলা আছে যে প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ ইলেকশন করার জন্য ছাত্রদলের ভূমিকা সর্বাগ্রে থাকবে এবং সাধারণ শিক্ষার্থীদের যে কথা বলার যে প্ল্যাটফর্ম, সেই ডাকসু প্রত্যেকটি ক্যাম্পাসে কার্যকরী করার জন্য ছাত্রদল সবসময় সর্বাগ্রে ভূমিকা রাখবে। আমরা সেই বক্তব্য কিন্তু লিখিত আকারে দিয়েছি। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছি যে দীর্ঘ 6 বছর ডাকসু নির্বাচন হয়নি। 6 বছর, সেই 2019 সালের পরে আর 6 বছর নির্বাচন হয়নি। এই 6 বছর কেন নির্বাচন হয়নি, এটা যদি একটু বলুন। একটা ফ্যাসিবাদ দীর্ঘ 17 বছর ক্ষমতায় ছিল। ফ্যাসিবাদী আমলের কারণেই কিন্তু আমাদের ডাকসুটা আমরা করতে পারিনি। সাধারণ শিক্ষার্থীরা কথাই বলতে পারেনি, সেখানে ডাকসুর কথা তো ভিন্ন রকম প্রেক্ষাপট। ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে মত প্রকাশের স্বাধীনতা ছিল না। একটা মাত্র সংগঠন ছাত্রলীগ, যারা ক্যাম্পাসটাকে মানে তাদের নেতৃত্বে সবসময় ক্যাম্পাসে হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতনের শিকার হতে সাধারণ শিক্ষার্থী সহ অন্যান্য অন্য ছাত্র সংগঠনের নেতাগুলো তাকে কেমনি ডাকসু আয়োজন হবে। ফ্যাসিবাদী আমল ছিল। এখন গণতান্ত্রিক প্রক্রিয়া আছে, প্রতিটি ক্যাম্পাসে ডাকসু হবে। আমাদের সেই ডাকসুকে ছাত্রদল অভিনন্দন জানিয়েছে এবং প্রত্যেকটি ক্যাম্পাসে সুষ্ঠুভাবে ভোট হলে ছাত্রদল প্রত্যেকটি প্যানেলেই জয়লাভ করবে, সেই আশা আমরা ব্যক্ত করছি। আচ্ছা, বিগত দিনে ছাত্র রাজনীতির যে কারণে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে, যেমন গেস্টরুম কালচার, জোর করে মিছিলে নিয়ে আসার কালচার, হামলা করার কালচার, আমার মিছিলে না আসলে তাকে জোর করে মিছিলে নেওয়ার যে প্রবণতাটা, আমরা এই সকল কিছু বিলুপ্ত করতে চাই। ছাত্র রাজনীতির যে কারণে সাধারণ শিক্ষার্থীরা অনীহা এসেছিল, ছাত্রলীগের যে বিরূপ আচরণের কারণে আমরা সেই সবগুলো কিন্তু আমরা 5 তারিখের পরে ছাত্রদল আমরা বক্তব্য, মিছিল, মিটিং, সেমিনারে আমরা কিন্তু সবসময় বলছি ছাত্র রাজনীতির গুণগত মান আমরা পরিবর্তন করতে চাই এবং সাধারণ শিক্ষার্থীদের যে কল্যাণকর যে কাজগুলো, সেই কাজগুলো প্রত্যেকটি ক্যাম্পাসে আমরা করতে চাই। সেই প্রত্যাশা রাখছি। ছাত্র শিবির যে হচ্ছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ তোলে বিভিন্ন সময়, এই ইসলামী ছাত্র শিবির সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়াটা কি? তারা একটা গুপ্ত সংগঠন ছিল। তারা একটা ছাত্র সংগঠন হিসেবে কোনদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বা বিভিন্ন অন্যান্য ক্যাম্পাসে মিছিল করতে পারছে? কারণ তাদের ম্যাক্সিমাম নেতাকর্মী ছাত্রগুলোর সাথে ছিল, এই জন্য তারা মিছিল করতে পারেনি, ব্যানার মিটিং করতে পারেনি। এখন তারা ছাত্রলীগ থেকে বেরিয়ে এসে তারা এখন বড় বড় কথা বলছে, আমরা এগুলো আমলে নিচ্ছি না। কিন্তু ইতিপূর্বে তো আপনাদের সাথে ইসলামী ছাত্র শিবির একসাথে তারা আন্দোলন করেছে, এখন কেন আপনাদের সাথে আমাদের সাথে ছাত্র দলের সাথে একসাথে হয়ে কখনোই ছাত্র শিবির আন্দোলন আমরা দেখিনি। আমি ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ যুগ্ম সাধারণ সম্পাদক, আমি দেখি নাই যে ছাত্র দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি বা আমাদের মতো জয়েন্ট সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট এসে কখনো মিটিং করছে, কখনো প্রোগ্রাম করছে, কাঁধে কাঁধ মিলিয়ে প্রোগ্রাম, এটা আমরা দেখিনি। কিন্তু তারা এমনটি দাবি করে। না, দাবি করলে তো হবে না, দাবি তো যৌক্তিক হতে হবে। আমরা তো দেখিনি কখনো। তারা তাদের মতো করে আন্দোলন করতে পারে, ঠিক আছে, ভিন্ন রকম বিষয়, কিন্তু আমাদের সাথে একসাথে আমরা দেখিনি। আন্দোলন সংগ্রহে বিগত 17 বছরে আমরা পাইনি। ধন্যবাদ।